সম্প্রতি গায়ে পড়ে ইরানের সাথে যুদ্ধে জড়ায় ইসরায়েল। ইসরায়েলের প্ররোচনায় তার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র হামলা করে বসে ইরানে। তবে ইরানের পাল্টা হামলায় স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে ইসরায়েল, ফলে বাধ্য হয় যুদ্ধবিরতিতে। তবে যুদ্ধবিরতি করলেও অন্তর্জালায় জ্বলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কারণ যে উদ্দেশ্যে ইরানে হামলা তা সফল হয়নি। তুলনামূলক ঠিক রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, আর মজুত করা পারমাণবিক কাঁচামালও অক্ষত রয়েছে ইরানের হাতে। বরং হামলা করতে গিয়ে উল্টো ধ্বংসের মুখে পড়ে ইসরায়েল। 1948 সালে রাষ্ট্র গঠনের পর এমন ধ্বংসের মুখে পড়েনি দেশটি। গোটা ইসরায়েলের 1/3 ধসে যায় ইরানি মিসাইলের আঘাতে। তাই আবারও ইরানে হামলার জন্য নতুন করে ইস্যু খুঁজছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের কাজটা শুরু করেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। যুদ্ধবিরতিতে যেতে না যেতেই ইরানের বিরুদ্ধে তার অভিযোগ, ইরান নাকি তার ডাকে সাড়া দিচ্ছে না। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমস্ত কাজ বন্ধ করে দিয়েছেন। ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতার কথিত ক্রোধ, ঘৃণা, বিতৃষ্ণা তাকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাজ বন্ধ করে দিয়েছে। পারমাণবিক কার্যক্রম আবারও শুরু হলে তিনি ইরানে বোমা হামলা চালানোর কথাও জানান। এদিকে ইরানকে নিয়ে ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমাদের নতুন করে বিতর্ক সৃষ্টির জবাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থহীন বক্তব্যের জবাবে ইরান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংলাপের শর্ত হল পারস্পরিক শ্রদ্ধা। যে কোনো রকমের হুমকি বা অপমান ইরানকে তার প্রকৃত শক্তি প্রকাশের দিকে নিয়ে যাবে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যে কোনো আক্রমণের প্রতি ইরানের প্রতিক্রিয়া আগের চেয়েও ভয়াবহ হবে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরপরই চীন সফর করেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, চীনের 5ম প্রজন্মের যুদ্ধবিমান চেংদু J-10 যুদ্ধবিমানে বসে ছবি তুলছেন তিনি। বিশ্লেষকদের ধারণা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান কিনতে চীন সফরে যান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের ভূমিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমানের ঘাটতি ফুটে ওঠে। একমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে এ যুদ্ধে সমুচিত জবাব দিতে সক্ষম হয় ইরান। তাই আবারও যুদ্ধ শুরুর আগে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে সক্ষমতা অর্জন করতে চায় ইরান। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।